এজেন্ট ও ফ্রড আবেদন। কিছু এজেন্ট ও ভুয়া কাগজপত্র জমা দেওয়ার কারণে অ্যাম্বাসি প্রত্যেক আবেদনকে খুব কড়াভাবে যাচাই করছে। ফলে সব ফাইলের প্রক্রিয়া ধীর হচ্ছে, সাধারণ আবেদনকারীর জন্য অপেক্ষার সময় বেড়ে যাচ্ছে। এই কারণে পুরো সিস্টেমকে স্লো করে এবং অনেকে মাস ধরে অপেক্ষা করছে। অ্যাম্বাসি প্রত্যেক সন্দেহজনক কেসের জন্য অতিরিক্ত যাচাই করছে, ফলে প্রক্রিয়ায় সময় লাগে দ্বিগুণ। প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করতে হয়, ফলে অফিসারদের কাজের চাপ অনেক বেড়ে যায়। বাংলাদেশ, ভারত, নেপাল সহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ আবেদন করছে। প্রতিটি ফাইল যাচাই করতে অ্যাম্বাসির সীমিত লোকবলকে অনেক ফাইল একসাথে সামলাতে হয়। ফলে প্রতিটি ফাইলের প্রসেসিং টাইম অনেক বেড়ে যাচ্ছে এবং অপেক্ষার সময় দীর্ঘ হচ্ছে। অফিসারদের প্রতিটি কাগজ ভালোভাবে যাচাই করতে সময় বেশি লাগে। দর্শকদের জন্য এই ধাপটি ধৈর্যের পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে। অতিরিক্ত আবেদন একসময় সিস্টেমকে হালকা ধীর করে তোলে। প্রতিদিন নতুন আবেদন। দূতাবাস কাভারেজ সীমিত, যা অনেক সময় নেয়। সীমিত সংখ্যক অফিসারকে হাজার হাজার ফাইল সামলাতে হয়, ফলে বিলম্ব ঘটে এবং প্রতিদিন আবেদন জমা পড়ছে। দূরত্ব এবং কম কর্মী সংখ্যা পুরো প্রসেসকে ধীর করে, ফলে আবেদনকারীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে বাধ্য হচ্ছে। ভ্রমণ বা কুরিয়ারেও সময় লাগে, যা বিলম্ব বাড়ায়। প্রতিটি ফাইলের ব্যাকলগ ক্রমাগত বাড়ছে। নতুন আইন ও নোটিশ। 2025 সালে সার্বিয়া সরকার ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে। পুরনো আবেদনকারীদের কাছ থেকে অতিরিক্ত কাগজপত্র চাইছে, ফলে ফাইল পেন্ডিং হয়ে যাচ্ছে। এই আপডেট দ্রুত প্রয়োগ করার কারণে আরও দেরি হচ্ছে এবং অফিসারদের যাচাই বাড়ছে। নতুন নিয়মগুলো সবাইকে দ্রুত মানতে হচ্ছে, তাই প্রসেসিং ধীর হচ্ছে। কিছু আবেদন আবার রিভিউর জন্য ফেরত পাঠানো হচ্ছে। অফিসারদের জন্য